দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। যশোরে ৩ কোটি টাকার সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বিকেলে যশোর নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। ভোলার চরফেশনের শুকনাখাল এলাকার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৫টি বেহুন্দি জালসহ ৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এদিকে ভোলায় দীর্ঘদিন লঞ্চ ঘাট অ্যাপ্রোচ সড়ক সংস্কার না হওয়ায় উজানের পানিতে তলিয়ে গেছে লঞ্চ ও ফেরিঘাট। হাঁটু পানিতে নেমে লঞ্চে উঠছেন যাত্রীরা। সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ডাকাত দলের কাছে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অস্ত্র ও গোলা বারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করা হয়। রাঙ্গামাটির লংগদু উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত মাইনী বাজার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট ও রোগীদের ভোগান্তি নিরসনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রিহেবিলিটেশন স্বাস্থ্য পেশায় চিকিৎসক হিসেবে কেরিয়ার গড়তে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও আলোচনা সভা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কবিতা লিখতেন। কিশোরগঞ্জের নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। সকাল থেকে শহরের বড়বাজার অংশের বর্জ্য অপসারণ ও নদীর তীরবর্তী স্থান পরিচ্ছন্ন করেন তারা। দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ৩টি ওষুধের দোকানসহ ৫টি প্রতিষ্ঠানকে ১৩,৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাকিব আল হাসান, RTV।